অথই কোচিং থেকে বাসার দিকে রওনা দিচ্ছিল। ঠিক এমন সময় রাস্তায় একটি ছেলে তাকে উত্ত্যক্ত করা শুরু করে। সে অথইর পিছন থেকে তার ব্যাগ ধরে টান দেয়, তার হাত ধরে তাকে নানান রকমের আজেবাজে কথা বলতে থাকে। অথই তখন জোর করে তার হাতটি ছাড়িয়ে নেয়। ছেলেটি বলতে থাকে, আরে ব্যথা পাইছো নাকি? আমার তোমার বয়ফ্রেন্ড বানায় নাও, আর কখনো ব্যথা পাইতে দেব না। এই এলাকাতে আমার মতন তুমি আর কাউরে পাই। অথই তখন জোর করে তার হাতটা ছাড়িয়ে নেয়। আরে 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 পাখি যাও কই? আরে এই দিকে শোনো না। ইস, পাখিটা হাতছাড়া হয়ে গেল। অথই কোনো রকমে সেখান থেকে চলে আসে। সে বাসায় এসে কাঁদতে থাকে। তার মা তাকে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার মা, তুই কাঁদছিস কেন? অথই তখন বলে, রাস্তায় আসার সময় একটা ছেলে আমাকে উত্ত্যক্ত করেছে, অনেক বাজে বাজে কথা বলেছে। আমি ওই ছেলেকে পুলিশে দেব। ওই ছেলের যদি আমি কিছু একটা না করেছি। অথইর মা তখন বলে, এইটা কেমন কথা বলিস মা? আমরা মেয়ে মানুষ, আর তুই পুলিশের কথা বলছিস? এটা যদি এলাকায় জানাজানি হয়ে যায়, আমাদের আরো নাম খারাপ হবে। অথই তখন বলে, আমি কিছু জানি না, ওই ছেলের আমি একটা ব্যবস্থা করেই ছাড়ব। অথইর মা তখন বলে, আচ্ছা তুই মাথা গরম করিস না, তুই এখন যা তো, এটার একটা ব্যবস্থা হবে না, তুই অন্য কোনো রাস্তা দিয়ে যাস। অথই তখন বলে, আমি অন্য রাস্তা দিয়ে যাব কেন? আমি অন্য কোনো রাস্তা দিয়ে যেতে পারবো না। এই কথা বলে অথই রাগ করে সেখান থেকে চলে যায়। অথই তার রুমে গিয়ে তার বন্ধু সৌরভকে ফোন দেয়। সৌরভ ফোন রিসিভ করলে অথই সব ঘটনা তাকে খুলে বলে। জানিস দোস্ত, আজকে রাস্তায় না আমাকে একটা ছেলে উত্ত্যক্ত করেছে। আমি তো চাচ্ছি তাকে পুলিশে ধরিয়ে দিতে, কিন্তু আমার নিষেধ করছে। তুই একটা বুদ্ধি দে না দোস্ত, ওই ছেলেটাকে কিভাবে সাহায্য করা যায়। সৌরভ তখন একটি বুদ্ধি বের করে তার বন্ধুকে বলে, আচ্ছা তুই আমার কথা শোন, কালকে যখন ওই ছেলেটা আবার তোকে উত্ত্যক্ত করতে শুরু করবে, তুই তোর মোবাইল বের করে সোজা লাইভে চলে যাবি, আর আমরা সবাই রেডি থাকব। তুই যখনই লাইভে যাবি, আমরা সবাই তোর লাইভ শেয়ার করে দেব। তাহলেই ওই ছেলে আর জীবনও এরকম কিছু করার চিন্তাও করবে না। সৌরভের দেওয়া প্ল্যানটি অথইর খুব পছন্দ হলো। সে তার বন্ধুকে অনেক ধন্যবাদ জানালো। পরের দিন অথই ওই একই রাস্তা দিয়ে কোচিং শেষে বাড়ি ফিরছিল। এদিকে ওই রাস্তায় সেই দিনের সেই উত্ত্যক্ত করা ছেলেটা দাঁড়িয়েছিল। অথইকে দেখে প্রথম দিনের মতনই তাকে আবার উত্ত্যক্ত করা শুরু করে দিল। কিন্তু আজকে সে আর তাকে ছাড় দিল না। প্ল্যান মোতাবেক সে তার মোবাইল বের করে লাইভে গিয়ে ভিডিও করা শুরু করে দিল। বল, আজকে কি বলবি সব বল, তুই তোর যা বলার আছে সব বলতে থাক, কারণ আজকে আমি লাইভে আছি। দেখি তুই কি করিস, বল বল। দেখুন সবাই, এই সেই ছেলে, এই ছেলেটাই আমাকে প্রত্যেক দিন উত্ত্যক্ত করে, দেখুন সবাই। ছেলেটি তখন বলতে শুরু করলো, না 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 আপু, আসলে আমি এরকম না, আপনারা যেটা ভাবছেন এরকম কিছুই না, আপনারা ভুল বুঝছেন। এই যে আমি কান ধরলাম, আমি আর কখনো আপনার কাছে আসবো না, মাফ করে দেন, মাফ করে দেন। এই বলে ছেলেটি দৌড়ে পালিয়ে গেল। অথই তখন হাঁপ ছেড়ে বাঁচল।